মুসা আলাইহিস সালামের সময়ও রোজা রেখেছেন। দাউদ আলাইহিস সালাম একটার পর একটা করে রোজা রাখতেন, 6 মাস রোজা রাখতেন, আর 6 মাস তিনি আহার করতেন। বরং একদিন রোজা রাখেন, আবার পরের দিন রোজা রাখেন না। ঈসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। মারিয়াম আলাইহিস সালামের এই কোরআনুল কারীমের আয়াতই প্রমাণ করে দেয়, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান ফালানুকাল্লিমাল ইনসিয়া। যখন মারিয়ামকে জিজ্ঞাসা করা হলো, মারিয়াম তুমি পবিত্র নারী, তোমার কোলেই সন্তান, তুমি এই কথার জবাব দিয়ে দাও। হযরত মারিয়াম আলাইহিস সালাম জানালেন, লির-রহমানি সাওমান, আমি দয়াময় আল্লাহর জন্য রোজা রেখেছি, আমি আজকে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে সব নবীরাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। আমার রাসূল যখন রোজা রাখেন, আমার রাসূল প্রতি মাসে 3টা করে রোজা সবার জন্য ছিল ফরজ। হযরত আদম আলাইহিস সালাম থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রোজা ফরজ ছিল। 3টি করে রোজা সবার উপরে ছিল। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, রাসূল আপনি মদিনায় হিজরত করেন আর মদিনায় চলে যান। মদিনায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রমজানের 1টি মাস রোজা ফরজ করে দেওয়া হলো। আর বলা হলো, এই 3 দিন যে ইচ্ছা করে থাকবে থাকবে, আর যে থাকবে থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ঈমানদার তাদের সংখ্যা খুবই অল্প। মক্কায় যখন মুসলমানের সংখ্যা অল্প ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত শত আঘাত, ইহুদিদের দল সব সময় ভারী, মুনাফিকদের দল সব সময় বেশি, কিন্তু ঈমানদারের সংখ্যা খুবই, জোরে বলেন, খুবই কম। তেমনি মুসলমান মেলায় জায়গা দেওয়া যায় না, হাট বাজারে জায়গা দেওয়া যায় না, কিন্তু তাফসীর শোনার লোক খুবই অল্প। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন অল্প ঈমানদার দেখে কখনো ভয় করেন নাই, বরং লক্ষ লক্ষ মুশরিকদের সাথে যুদ্ধ করে গিয়েছেন, তেমনি অল্প মানুষ হলেও আমাদের কোনো ভয় করা যাবে। এজন্য হিম্মত নিয়ে শুকরিয়া আদায় করতে হবে বলে আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সকলে হৃদয় থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহা আশরা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, তারপরেও আমি রাসূলুল্লাহর যদি কোনো উম্মত একবার রাসূলুল্লাহর শানে দরুদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করে দিয়ে দেবে। 10টি রহমত সাধারণ কথা। রাস্তায় দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে অনেক মানুষের হাত পা ভেঙে যায়, কিন্তু আল্লাহ তাআলার সুদৃষ্টি যেই বান্দার উপরে আছে, ওই বান্দার হাত পা কিছুই হয় না, শুধু চামড়াটা একটু ছুলে যায়। আল্লাহ তাআলার রহমতের কারণেই বান্দা বেঁচে যায়। তাহলে আল্লাহর রহমত কি সাধারণ বিষয়? অনেক বড় জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, যদি কোন বান্দা মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহা আশরা ওয়া হাত্তা আনহু খাতিয়াতু আশরা, যদি কোন বান্দা শুধু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বান্দার উপর যেমন 10টা রহমত নাজিল করেন, তেমনি সঙ্গে সঙ্গে বান্দার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে আমাদের কষ্ট আছে না, আমাদের ঈমান
অল্প ইমানকে তরতাজা এবং আল্লাহর জন্য তৈরি করতে হবে। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রাসূল ছিলেন যে রাসূল যেই রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তায় মাথার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় এক খণ্ড মেঘ এসে রাসূলুল্লাহর মাথার উপরে ছায়া দিতেন। আমার রাসূলের যেন কষ্ট না হয়, রোদের তাপে যেন পুড়ে পুড়ে রাসূলের শরীর মোবারক কালো হয়ে না যায়, এজন্য আল্লাহ তাআলা মেঘকে হুকুম দিতেন, মেঘ যাও আমার রাসূলুল্লাহর মাথার উপরে ছাতার মতো হয়ে যাও। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তার চতুর্দিকে শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ দিয়ে ভরপুর হয়ে যায়। মক্কার অলিতে গলিতে যত মানুষ আসে তারা সবাই বুঝতে পারে এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছে। এই রাসূলের উম্মত সাধারণ কোনো বিষয় নয়, চারটিখানি কথা না, এই রাসূলের উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আল্লাহ তাআলা যেই দিন হাসরের ময়দানে বিচার কার্য শুরু করে দিবেন, অনেক নবী এসেছে এই পৃথিবীর জমিনে, কিন্তু আল্লাহ তাআলা আমার নবীর উম্মতদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর এই উম্মতদের হিসাব না হওয়া পর্যন্ত হাসরের ময়দানে আর কোন নবীর উম্মতের হিসাব হবে না। আমার নবীর উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে পাড়া দেয় নাই ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন নবীর উম্মত জান্নাত যেতে পারবে না। আমার নবীর উম্মতকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করে নাই দুনিয়ার কোন নবীর উম্মতকে ক্ষমা করা হবে না। বরং তোমরা সাধারণ কোন নবীর উম্মত নও, চিৎকার দিয়ে আল্লাহর দরবারে বলো আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা বিনা দরখাস্তে বিনা সুপারিশে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, সেই আল্লাহ নিঃসন্দেহে আমাদের সকলকে ক্ষমা করে দিতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী ছিলেন দুনিয়ার জড় বস্তু থেকে সমস্ত কিছু রাসূলুল্লাহর শানে দরুদ পড়তে থাকে। আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি নাকি বড়ই নবী হয়ে গিয়েছো, তুমি নাকি আল্লাহ তাআলা তোমার অদৃশ্যের মালিক রয়েছে, তার সঙ্গে নাকি তোমার বন্ধুত্ব। ও নবী মুহাম্মদ, আমি হাতের ভিতরে কি নিয়েছি তুমি বলে দাও, তাহলেই বুঝতে পারবো আসলে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি না ছোটবেলায় বাচ্চাদেরকে বলি যে এই হাতে কি আছে, এই হাতে। আবু জাহেল আমার নবীকে পরীক্ষা করার জন্য দুই হাতে পাথর নিয়ে নবীর সামনে গিয়ে বলে, মুহাম্মদ তুমি বলো আমার হাতের ভিতরে কি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, চাচা আমি যদি না বলি বরং আপনার হাতের ভিতরে যে আছে সে যদি বলে তাহলে কি আপনি ঈমান গ্রহণ করবেন? সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আবু জাহেলের হাতের ভিতরে যে আছো তুমি তোমার নাম প্রকাশ করে দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে হুকুম দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আবু জাহেলের হাতের ভেতর থাকা পাথরটা চিৎকার দিয়ে বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু জাহেল বিস্মিত হয়ে গেল। আমি মুহাম্মদকে জিজ্ঞাসা করলাম, কিন্তু এখন তো দেখি হাতের ভেতরে যে পাথর সে নিজেই তাকে সালাম দেয়। বেঈমানরা কখনো ঈমান গ্রহণ করে না, এজন্য আবু জাহেল বলল, মুহাম্মদ তুমি জাদুকর। সকলে বলেন নাউজুবিল্লাহ। বেঈমানরা ঈমান গ্রহণ করে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুকরণ করবে তাদের জিন্দেগি সফল। আমার রাসূলকে যারা অনুসরণ করবে, রাসূলের দেখানো পথে জিন্দেগি যাপন করবে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওই বান্দার জন্য তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাত দিয়ে দিলাম
যে জান্নাতের নিচে পানির ঝর্ণা প্রবাহমান চলাচল করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে সাধারণ কোনো পয়গম্বর নয় যে রাসূলুল্লাহর কথার কারণে মরুভূমির উত্তপ্ত বালি নরম হয়ে যায়, উত্তপ্ত পাথর তুলোর মতো নরম হয়ে যায়। সে রাসূলের উম্মত যারা হয়েছে তারা কতই না বড় ভাগ্যবান। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আল্লাহ তাআলা পবিত্র কালামে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা, তোমাদের আগে যারা এসেছে তাদের উপরে রোজা ফরজ ছিল, আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজাকে তোমাদের উপরে ফরজ করে দেওয়ার একমাত্র কারণ বান্দা তুমি যেন তাকওয়াওয়ালা হতে পারো, তুমি যেন তাকওয়াবান হতে পারো। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আল্লাহ আমাদের উপরে রোজা দিয়েছে, এই রোজা দেওয়ার কারণ, এই রোজা ফরজ করে যে দেওয়া হয়েছে আমাদের প্রতি কষ্ট নয়, বরং আল্লাহ বললেন তোমাদের যে আদি পিতা তাদের উপরেও দেওয়া হয়েছে। কামা কুতিবা, তাদের উপরে রোজা ফরজ করা হয়েছে কারণ তারা লাআল্লাকুম তাত্তাকুন, যেন প্রতিটা উম্মত তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া এমন বড় দৌলত যে তাকওয়ার কারণে অন্তরগুলো নরম হয়ে যায়, যে তাকওয়ার কারণে আল্লাহ তাআলা বান্দার আমলনামাগুলোকে কবুল আর মঞ্জুর করে নেয়। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে রমজানের রোজা দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বর্ণনা করলেন সূরাতুল আরাফের ভিতরে, ওয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হযরত আদম আলাইহিস সালামকে, আদম তোমাকে সৃষ্টি করা হলো আর জান্নাতের ভেতরে রেখে দেওয়া হলো, ফাকুলা মিন হাইসু শি'তুমা, এখন তুমি এখানে খাওয়া দাওয়ার পান করো, তোমার মন যা চাই এই জান্নাতের ভেতরে তাই খাও, শুধু একটা কথা মনে রেখো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তুমি এই অনিষিদ্ধ গাছের নিকটবর্তী হইও না, ফাতাকুনা মিনাজ যালিমিন, যদি তুমি এই নিষিদ্ধ গাছের নিকটবর্তী হয়ে যাও তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা তার আগে জানিয়ে দিলেন, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আমি আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলাম আর মালাইকা সমস্ত ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস করলো না। ইবলিস সিজদা করেছে না। আল্লাহ বললেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, ক্বালা মা মানাকা, কিসে তোমাকে নিষেধ করলো আল্লাহ তাসজুদা, আমি আল্লাহ তাআলা ইযা আমারতুক তোমাকে সিজদা করতে বললাম। ইবলিস এত বড় পাওয়ার আর ক্ষমতা কই পাইলি? আমি আল্লাহ তাআলা বলার পরেও তুই আদম আলাইহিস সালামকে সিজদা করলি না। ইবলিস বলল, খলাকতাহু আনা খায়রুম মিনহু, কারণ আল্লাহ আমি আদম আলাইহিস সালামের চেয়ে উত্তম। ইবলিস বলছে কি, আমি আদম আলাইহিস সালামের চেয়ে উত্তম। খায়রুম মিনহু, আমি যেহেতু তার থেকে উত্তম, কারণ খলাকতানি মিন নার, আপনি তো আমি ইবলিসকে সৃষ্টি করেছেন আগুন থেকে, নূর থেকে, ওয়া খলাকতাহু মিন তিনার, জমিনের মাটি থেকে আপনি আদমকে সৃষ্টি করেছেন। এই যুক্তির মাথায় আমি ইবলিস এই সঠিক আপনার কথায় মানি নাই। আল্লাহ তাআলা বললেন, কোনটা সঠিক আর কোনটা বেঠিক এটা তোমার দেখার হিসাব নাই, বরং ইবলিস যেই মহান প্রভু, যিনি এই বিশ্ব জগতের মালিক, তোমাকে সিজদা করতে বলেছে, এখানে তোমার সঠিক আর বেঠিক দেখার বিন্দু পরিমাণ ক্ষমতা না। ক্ষমতা আছে ইবলিসের, কারণ এই মহান বিশ্বের যিনি মালিক তিনিই বলেছেন তুমি সিজদা করো।
আল্লাহ তাআলা বললেন, আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, তুমি এখানে খাও আর পান করো, কিন্তু এই গাছের নিকটে যেও না, কারণ যদি যাও তাহলে ইবলিস তোমাকে স্খলন করাবে। আদম আলাইহিস সালামকে ফাদাল্লাহুমা বিগুরুর, অতঃপর ইবলিস দুইজনকে বিভ্রান্ত করলো। وقال ما نهاكما ربكما عن هذه الشجرة, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করলেন, ইবলিস আদম আলাইহিস সালামকে বলল, তোমার আল্লাহ, তোমার রব কেন তোমাকে নিষেধ করেছে? ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, এই গাছের নিকটে যাওয়ার একমাত্র নিষেধ হওয়ার কারণ, যদি তুমি যাও তাহলে তুমি ফেরেশতা হয়ে যাবে। ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, যদি যাও এই গাছের নিকটে তাহলে তুমি ফেরেশতা হয়ে যাবে, আবার তুমি চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এই দুইটা লোভ আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, এজন্য তোমার আল্লাহ বলেছে তুমি ওই গাছের নিকটে যেও না। কিন্তু তারা দুইজনে যখন এই গেল, ফাদাল্লাহুমা বিগুরুর, তাদের দুইজনকে পথভ্রষ্ট করলো কে? শয়তান তাদের দুইজনকে পথভ্রষ্ট করলো। তারপর আল্লাহ তাআলার দেওয়া নিষিদ্ধ গাছের নিকটে গেল, যা কশাজার ওই গাছের ফল আস্বাদন করলো। সঙ্গে সঙ্গে ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তখন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের জান্নাতি পোশাকগুলো খুলে পড়ে গেল। ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের গাছগাছালির লতাপাতা দিয়ে নাজের শরীরটাকে আবৃত করতে শুরু করলো। চিৎকার দিয়ে বলল, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা, ওয়াল্লাহ আমরা আমাদের নিজের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করেন, ওয়া তারহামনা, আপনি আমাদেরকে রহম করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তা না হলে আমরা সবাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা বললেন, ওয়া কুল্লাকুমা ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, ওয়া আদম আমি কি তোমাকে বলি নাই এই শয়তান তোমার প্রকাশ্য শত্রু? শয়তান তোমার। কুল্লাহবিতু মিনহা জামিয়া, এখন তুমি আসমান থেকে তুমি এখন জমিনে নেমে যাও। হযরত আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ার জমিনে নামিয়ে দেওয়া হলো, সাইয়েদনা আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করলেন, খিজির ইবনে হুবাইশ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথাই শুনেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আদম আলাইহিস সালাম যখন দুনিয়ায় নেমে আসে, সঙ্গে সঙ্গে আসমানের ফেরেশতারাও কান্নাকাটি শুরু করে দেয়, আদম আলাইহিস সালামের জন্য দোয়া করতে থাকেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিলেন, ও আদম তুমি চন্দ্র মাসের 3 দিন রোজা রাখবে, এই 3 দিন রোজার নাম হচ্ছে আইয়ামে বীজ। এই 3 দিন রোজার নাম আইয়ামে বীজ। বীজ মানে হচ্ছে উজ্জ্বল, বীজ মানে হযরত আদম আলাইহিস সালামকে এই 3 দিন রোজা রাখার কারণ, আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে জমিনে এসেছেন, আদম আলাইহিস সালামের নূরের চেহারা কালো হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা যখন জানিয়ে দিলেন, ও আদম তুমি এই 3 দিন রোজা রাখবে, এই রোজার নাম হচ্ছে বীজ, এই রোজার নাম হচ্ছে উজ্জ্বল। সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন এই 3 দিন রোজা রাখলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের চেহারাকে নূর দিয়ে ভরপুর করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আদম আলাইহিস সালামের পরে যে নূহ আলাইহিস সালাম তিনিও রোজা রেখেছেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম মাত্র 2 ঈদ ব্যতীত পুরা বছর এই রোজা রাখতেন, এই 2 দিন ব্যতীত সারা বছর রোজা রাখতেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম।
নূহ আলাইহিস সালামকে পাঠানো হলো রাসূল হিসাবে। নূহ আলাইহিস সালাম সমস্ত মানুষকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এক আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন। আর নূহ আলাইহিস সালাম বললেন, ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, আমি নূহ আলাইহিস সালাম আশা করি তোমাদের উপরে আযাব আসবে, কেননা তোমরা এক আল্লাহ ছাড়া অন্যদের পূজায় লিপ্ত হয়ে গিয়েছো। নূহ আলাইহিস সালাম এই কথা বলেছেন। বাকি সমস্ত নূহ আলাইহিস সালামের যত নেতাবর্গ তারা বলেছে যে না 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 না, তুমি দলালিন মুবিন, স্পষ্ট ভুলের ভিতরে আছো নূহ, বরং তোমার কোনো আল্লাহ নাই, আমরা যাদের পূজা করি তারাই সবচেয়ে বড়। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নূহ আলাইহিস সালাম রোজা রেখেছেন। নূহ আলাইহিস সালাম বছরে 2টি দিন ব্যতীত পুরা বছরই রোজা রাখতেন। তেমনি নূহ আলাইহিস সালামের পর ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও রোজা রেখেছেন। আবার সাইয়েদনা মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। আল্লাহ তাআলা বর্ণনা করলেন, ওয়া ইয ওয়া'আদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মূসা আলাইহিস সালামকে আমি তুর পর্বতে ডাকলাম, মূসা আলাইহিস সালামকে 30 দিন রাখলাম, তারপরে আবার আমি তাকে আরো 10 দিন রাখলাম। কতদিন? মোট 40 দিন রাখলাম। কতদিন? 40 দিন রাখলাম। তারপর আমি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তার কিতাব তাওরাত দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বর্ণনা করলেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, মূসা আলাইহিস সালামকে আমি ডাকলাম, ওয়া কাল্লামাহু রাব্বুহু, আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য। তুর পাহাড়ে মূসা নবী আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য গেলেন। ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুরনি ইলাইক, মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি, ও আমার আল্লাহ, আরিনি আমি দর্শন চাই, আনজুর ইলাইক আমি আপনাকে দেখতে চাই, আমার মনের বড়ই সাদ আপনাকে দেখার, আমি আপনাকে দেখতে যাই। আল্লাহ তাআলা বললেন, ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মূসা এই দুনিয়ার চর্ম চোখে দেখা যায় না, ওয়ালাকিন তারানি, তুমি কখনোই এই দুনিয়ার চক্ষু দিয়ে দেখতে পারবা না, বরং তুমি ইলাল জিবাল, এই পাহাড়ের দিকে তাকাও। যখনই পাহাড়ের দিকে তাকাবা, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি, আল্লাহ তাআলা বর্ণনা করলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, যখনই মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে তাকিয়ে আছেন, আমি আল্লাহকে দেখব। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, আল্লাহ তাআলার নূরের তাজাল্লি তুর পাহাড়ের উপরে এসে পড়ে যায়। জালাহু দাক্কা, সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওয়া খাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম মাটির ভেতরে চিত হয়ে পড়ে যায়, সাইকা অজ্ঞান হয়ে যায়। ফালাম্মা ফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা, মূসা আলাইহিস সালামের যখন আফাক জ্ঞান ফিরলো, তুবতু ইলাইকা, আল্লাহ তাআলার পবিত্র ঘোষণা করলো এবং আল্লাহ তাআলার দরবারে তওবা করলো এবং চিৎকার দিয়ে বলল, আল্লাহ আমি আপনার উপরে প্রথম বিশ্বাস স্থাপন করলাম। মূসা আলাইহিস সালামের সময়ও রোজা রেখেছেন। দাউদ আলাইহিস সালাম একটার পর একটা করে রোজা রাখতেন। 6 মাস রোজা রাখতেন, আর 6 মাস তিনি আহার করতেন। বরং একদিন রোজা রাখেন, আবার পরের দিন রোজা রাখেন না। ঈসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। মারিয়াম আলাইহিস সালামের এই কোরআনুল কারীমের আয়াতই প্রমাণ করে দেয়, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান ফালানুকাল্লিমাল ইনসিয়া। যখন মারিয়ামকে জিজ্ঞাসা করা হলো, মারিয়াম তুমি পবিত্র নারী, তোমার কোলেই সন্তান, তুমি এই কথার জবাব দিয়ে দাও,
হযরত মারিয়াম আলাইহিস সালাম জানালেন লির রহমানি সাওমান, আমি দয়াময় আল্লাহর জন্য রোজা রেখেছি, আমি আজকে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে সব নবীরাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। আমার রাসূল যখন রোজা রাখেন, আমার রাসূল প্রতি মাসে 3টা করে রোজা সবার জন্য ছিল ফরজ। হযরত আদম আলাইহিস সালাম থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রোজা ফরজ ছিল। 3টি করে রোজা সবার উপরে ছিল, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, রাসূল আপনি মদিনায় হিজরত করেন আর মদিনায় চলে যান। মদিনায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রমজানের 1টি মাস রোজা ফরজ করে দেওয়া হলো। আর বলা হলো এই 3 দিন যে ইচ্ছা করে থাকবে থাকবে, আর যে থাকবে থাকবে না। বরং মন চাইলে থাকতে পারে, না চাইলে নাই। রাসূল আমি আপনার জন্য 1 মাস রোজা ফরজ করে দিলাম, যেন আপনার বান্দা তাকওয়াওয়ালা হতে পারে। এই রমজান দিলাম, এই রমজানের এত ফজিলত আপনি রাসূলের জন্য, এই কোরআনের এত ফজিলত আপনি রাসূলের জন্য, বরং এই সমস্ত কিছু একমাত্র সৃষ্টি আপনি রাসূলের জন্য। আপনি রাসূলরে আমি এত ভালোবাসি, আপনার রাসূলরে ভালোবাসার কারণে আমি আল্লাহ তাআলা সব কিতাবদের মধ্যে বড় কিতাব কুরআনুল কারীম দিয়ে দিলাম। আমি আপনি রাসূলরে এমন ভালোবাসি যে ভালোবাসার কারণে আমি আল্লাহ তাআলা আপনারে আমার কাছে মেরাজের রাত্রিতে দেখা করলাম। সব নবীর জান্নাত আর জাহান্নামের কথা শুনাইলাম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার জান্নাত আর জাহান্নামের কথা শুনাই শেষ করি নাই, বরং জান্নাত আর জাহান্নাম আমি আল্লাহ তাআলা আপনার হাত ধরে ঘুরাইয়া ঘুরাইয়া সব কিছু দেখাইলাম। সুবহানাল্লাহ। রাসূল আপনি রোজা রাখেন, এই রোজা আপনার জন্য ফরজ, আপনার উম্মতের জন্য ফরজ, যেন তারা তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া এমন জিনিস যে তাকওয়ার কারণে বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিসা দিয়ে দেবে। যদি কোনো বান্দার ঈমান থাকে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওই বান্দার ঈমান মানেই আমি আল্লাহ তাআলার কাছে আসার পাসপোর্ট রয়েছে। আর যে ব্যক্তি পাসপোর্টের সঙ্গে তাকওয়ার ভিসা লাগাইয়া যায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জান্নাত দিয়ে দেব। ঈমানের ভিসার সঙ্গে তাকওয়ার ভিসা যদি লাগিয়ে দেওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত অবধারিত করেছেন। 1 বছরে বান্দার যত গুনাহ হবে, আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে maaf করে দেওয়ার জন্য রমজানের রোজা দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে রাসূল আপনার যদি কোনো উম্মত এই 1 মাস রোজা রাখে, আমি আল্লাহ তাআলা রোজার বিনিময়ে ওই বান্দার সমস্ত আমল এবং সমস্ত গুনাহগুলোকে maaf করে দেব। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমার আল্লাহ চায় আমার বান্দারে তাকওয়া দিতে, এজন্য রমজান দিয়ে দিয়েছে। যদি রমজানের বাতাস তোমাদের গায়ে লাগে, তাহলে মনে রাখবা এটা রমজানের বাতাস নয়, বরং বান্দার গুনাহ maaf করে দেওয়ার বাতাস শুরু হয়ে গিয়েছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, ইদা দখলা রমাদান, যখন রমাদান এসে যায়, ওয়া ফুতিহা আবওয়াবুস সামাই, আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেয়, ওয়া আবওয়াবু জাহান্নাম, জান্নাতের দরজা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানের পায়ের ভিতরে শিকল লাগিয়ে দেয়। কারণ আল্লাহ তাআলা চায় তার নবীর উম্মত সকলদেরকে ক্ষমা করে দিতে। আল্লাহ তাআলা চায় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার নবী গুনাহগার উম্মতের জন্য চিন্তিত হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা, আমি আমার রাসূলকে এত ভালোবাসি,
আমি চাই না আমার রাসূল চোখের পানি ছেড়ে গুনাহগার উম্মতের জন্য কান্না করুক। এজন্য আমি আল্লাহ তাআলা চাই প্রতি বছরে বান্দার দিলটারে ধুয়ে মুছে পরিষ্কার করে দেব, বান্দার গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিব। আর আমি আমার নবীকে ভালোবাসি, এজন্য আমার সেই নবীর উম্মতগুলোকে নবীর সঙ্গে জান্নাতে দিয়ে দেব। তাহলে রমাদান ইবাদতের মাস, জোরে বলি রমাদান ইবাদতের মাস, রমাদান তাকওয়া অর্জনের মাস, রমাদান ইমানদারের আত্মাকে শুদ্ধি করার মাস, রমাদান ইমানকে মজবুত করার মাস। এজন্য সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, আমার প্রিয় হাবিব শুধু এইটুকু বলে ক্ষান্ত হয় নাই, বরং বলেছেন ইযা কানা লাইলাতুম মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত্রি এসে যায়, ওয়াসুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, আল্লাহ তাআলা শয়তানকে এবং জিন শয়তানকে পায়ের ভিতরে শিকল লাগিয়ে আবদ্ধ করে রাখে। কারণ শয়তানকে বেঁধে রাখার কারণ কি? আল্লাহ চায় যে বান্দার ওয়াসওয়াসা দেয়, এবার তাই দেখি বান্দারে কিভাবে ওয়াসওয়াসা দেয়। এজন্য অন্য মাস 10 জন নামাজি হলে রমজান মাস 20 জন নামাজি হয়। অন্য মাস 10 বার ঝগড়া লাগলে রমজান মাস একবার ঝগড়া লাগে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, আল্লাহর রাসূল বর্ণনা করলেন আল্লাহ তাআলা মানুষ শয়তান জিন শয়তান যত শয়তান আছে সবগুলোর পায়ের ভিতরে শিকল লাগিয়ে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার জাহান্নাম ফালাম ইফতা মিনহা বাবুন, জাহান্নামের দরজাগুলো একেবারেই বন্ধ করে দেওয়া হয়। ওয়া ফুতিহাত আবওয়াবুস সামাই ফালাম ইউগরাক মিনহা বাবুন, জান্নাতের দরজাগুলো একেবারেই খুলে দেওয়া হয় এই বান্দার জন্য। ওয়া ইউনাদি মুনাদিন, আর একজন ঘোষণাকারীকে ঘোষণা দেওয়ার কথা বলা হয়। আসমানে এসে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খায়রি আকবির, হে কল্যাণকামীরা, হে নায়েক আমলওয়ালারা, তোমরা আল্লাহর দিকে এগিয়ে যাও, কেননা আল্লাহ তাআলা তোমাদের সকলকে জান্নাতে দিতে চায়। আবার ওই ঘোষণাকারী চিৎকার দিয়ে ঘোষণা করে, ইয়া বাগিয়াশ শাররি আকসিন, ও অমঙ্গলকামীরা, ও গুনাহগার বান্দারা, তোমরা থেমে যাও, কারণ আল্লাহ তাআলা তোমাদের সকলকে মাফ করে দিতে চায়। যদি রমজানের ভেতরে গুনাহ করো তাহলে আল্লাহ তাআলা কিভাবে তোমাদেরকে মাফ করে দেবে? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া উতাকা মিনাল্লাহি মিনান নার, আল্লাহ তাআলা এই প্রতিদিন রাত্রগুলোতে তারা হাজার হাজার উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, ওয়া যালিকা কুল্লাল লাইল, বরং এই বান্দার প্রতি রাত্রি একজন একজন করে ঘোষণাকারী তাদের জন্য চিৎকার করে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে রমজান ইবাদতের মাস, রমজান গুনাহ মাফের, কিন্তু আমাদের দেশে রমজান গুনাহ মাফের মাস হিসেবে দেখি না, বিভিন্ন জন বিভিন্ন ভাবে রমজানকে দেখি। যারা রাজনীতিবিদ তাদের কাছে রমজান হচ্ছে বিশাল বড় ব্যানার টানিয়ে দেওয়া আর বিশাল বড় ছবি দিয়ে লাগিয়ে দিয়ে নিচে লিখে দেওয়া, বল্টু ভাইয়ের পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা নেন, দেয় কিনা? দেয় না? অমুক ভাইয়ের পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা। রাজনীতিবিদ এখন রমজানকে রাজনীতির কাছে ব্যবহার করে। আবার যারা ব্যবসায়ী অধিক লাভের আশায় 6 মাস আগে থেকে টাকা জমায় রেখেছে, এই রমজানে দোকানকে মাল দিয়ে ভরপুর করতে হবে, কেন রমজান মাসে যে বেচা কিনা হয় অন্য মাসেই বেচা কিনা হয় না। ব্যবসায়ীদের চিন্তা কিভাবে বেশি টাকা কামান করা যায়। আবার যারা ইফতারি তৈরি করে তাদের চিন্তা কিভাবে রং বেরঙের খাবার তৈরি করে,
বেশি করে ইনকাম করা যায়, কিন্তু যারা ঈমানদার তাদের চিন্তা কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে আল্লাহ তাআলার সান্নিধ্যে পরিশুদ্ধ হৃদয় নিয়ে জান্নাতে যাওয়া যায়। তাহলে আমাদের সকলকে কি হতে হবে? ঈমানদার হতে হবে, ঈমানওয়ালা ব্যক্তি হতে হবে। রাসূল আমাদের সঙ্গেই আছেন, আল্লাহ তাআলা যে রাসূলকে দিয়েছেন আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। বরং আমাদের যে রমজান, এই রমজান কিভাবে আমাদেরকে মাফ করে দেওয়া যায়, কিভাবে জান্নাতের পথে নিয়ে যাওয়া যায়, কিভাবে ঈমান তৈরি করে দেওয়া যায়, এজন্য আল্লাহ তাআলা এই রমজানকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানালেন শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন। রমজানের এত পাওয়ার দেওয়ার কারণ, এই রমজানে কোরআন নাজিল হয়েছে। আর এই কোরআনের এত পাওয়ার আমার রাসূলের উপরে অবতীর্ণ হয়েছে। যদি আমার রাসূলের উপরে কোরআন না আসতো তাহলে কোরআনের এত ক্ষমতাও থাকতো না। থাকতো? মুসা আলাইহিস সালামের উপর তাওরাত এসেছে, তাওরাতের পাহাড় আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। তাওরাতের ক্ষমতাকে আল্লাহ তাআলা বিলুপ্তি করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের প্রতি ইনজিল শরীফ এসেছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ঈসা আলাইহিস সালাম গিয়েছেন, ইনজিল বিদায় হয়ে দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম এসেছে, জাবুরকেও বিদায় করে দিয়েছেন। আমার নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিন এসেছে, রাসূলুল্লাহর উপরে কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনকে সব কিতাবের চাইতে সম্মান দিয়ে দিয়েছে। সব কিতাবকে সম্মান দিয়েছেন কোরআনুল কারীমকে। এবং এমন কোন কিতাব ছিল না মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহর জমিনে যত কিতাব এসেছে সবাই সাক্ষী দিয়েছে আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আসার কারণে আল্লাহ তাআলা কোরআনের মর্যাদা বাড়িয়ে দেন। আমার নবী আসার কারণে উম্মতের পাওয়ার বাড়িয়ে দেন। আমার নবী আসার কারণে ঈমানওয়ালা ব্যক্তির ঈমানের পাওয়ার বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা এই রমাদান দিয়েছেন উনজিলা ফীহিল কুরআন, রমাদানকে পরিপূর্ণতা দান করেছে উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিলের মাধ্যমে। কোরআন নাজিলের মাধ্যমে রমজানকে আরো পরিপূর্ণতা দান করেছে। কারণ এই মহান কিতাব যেই মাসে এসেছে, নিঃসন্দেহে সেই মাস সর্বশ্রেষ্ঠ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, قال من صام رمضان ايمانا واحتسابا غفر له من تقدم من ذنبه। কোন ঈমানদার দাড়িওয়ালা ব্যক্তি, কোন ঈমানদার টুপিওয়ালা ব্যক্তি, কোন ঈমানদার প্যানওয়ালা ব্যক্তি, কোন ঈমানদার শার্টওয়ালা ব্যক্তিও যদি ঈমান থাকা অবস্থায় আল্লাহর জন্য রোজা রাখে, কার জন্য? আল্লাহর জন্য যদি রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন গুফিরা লাহু মান তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ আমার কানে কানে এই সংবাদ দেয়, ওই বান্দার জীবনের পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রতিটা পদে পদেই সুপারিশ নিয়ে এসেছেন। প্রতিটা পদে পদে যে হাসরের ময়দানে মানুষ চিৎকার দিবে, ওয়াল মালাইকাতু সাফফা, সমস্ত ফেরেশতা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, দয়াময় আল্লাহর ইশারা ছাড়া কোন ব্যক্তি কথা বলার সাহস পাবে না। আল্লাহ তাআলা জানালেন, হে রাসূল আমি তো আপনাকে ভালোবাসি। এই হাসরের ময়দানে যতই কিছু হোক,
আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার দান করে দিয়ে দিলাম। আপনার উম্মত যেন হাসরের ময়দানে পেরেশানি না হয়, এজন্য হাউজে কাউসার থাকবে। আর এক পেয়ালা পানি এই কাউসার যে পান করবে, আল্লাহ তাআলা বললেন ওই বান্দার অন্তরটাকে পিপাসা দূর করে দেওয়া হবে। জান্নাত না যাওয়া পর্যন্ত এই বান্দার কোনো পিপাসা লাগবে না। কার জন্য কাউসার পাইলেন? কার জন্য কাউসার পেয়েছেন? রাসূলের জন্য। কার জন্য? রাসূলের জন্য। যেখানে সবাই হাহাকার, সেখানে আপনি পেয়ালা নিয়ে পানি পান করবেন, সাধারণ বিষয় নাকি? জোরে বলেন না, সাধারণ বিষয়? তাহলে রাসূলের কত মর্যাদা! আল্লাহর রাসূল জানালেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ, কারণ বান্দা আমার জন্য রোজা রেখেছে। এই বান্দার রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা একমাত্র দিয়ে দেব। দুনিয়ার কোন মানুষ রোজার প্রতিদান দিতে পারবে না, আসমানের কোন ফেরেশতা রোজার প্রতিদান দিতে পারবে না। আমি আল্লাহ তাআলা যে প্রতিদান দেব, দুনিয়ার মন্ত্রী আর ম্যাজিস্ট্রেট যদি পুরস্কার দেয়, তাহলে মেম্বার চেয়ারম্যান যা দেয় তাই দেয় না, বরং মন্ত্রীর মর্যাদার জন্য সেই মানুষকে পুরস্কার দেয়। আল্লাহ তাআলা জানালেন বান্দা আমি আল্লাহ তাআলা আমার ওজনের দামে ওই বান্দার পুরস্কার দিয়ে দেব। আল্লাহ তাআলা জানালেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে বান্দার মঙ্গলের জন্য। যদি কোনো বিধর্মী, যদি কোনো বেঈমান, যদি কোনো মুনাফিক চিৎকার করে বলে এই যে রোজা দিয়েছে মুসলমানদের উপর জুলুম করা হয়েছে, আল্লাহ বললেন না না, কোন বান্দার উপরে জুলুম করি না। যে ব্যক্তি মিনকুম মারিদন, তোমাদের মধ্যে অসুস্থ, তার জন্য আমি আল্লাহ তাআলা ইহসান করে দিলাম। যে ব্যক্তি আলা সাফারিন, সফররত মুসাফির অবস্থায়, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য রোজাকে সহজ করে দিলাম। যে মহিলা গর্ভবতী অবস্থায় রয়েছে, রোজা রাখতে পারবে না, আমি আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিলাম। যে ব্যক্তি খেতে পারে না, অসুস্থতায় রয়েছে, ইউতিকুনাহু, এবং ক্ষুধার্ত অবস্থায় যারা আছে তাদের জন্য রোজাকে সহজ করে দিলাম। আমি আল্লাহ তাআলা চাই সহজের মাধ্যমে বান্দা তার তাকওয়াকে অর্জন করে জান্নাতে চলে যায়। এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানিয়ে দিয়েছেন লি উম্মতিহি ফি আখির লাইলাতিন ফি শাহরি রমাদান, আপনার উম্মতরে নাকি রমজান মাসের শেষের দিনে মাফ করে দেওয়া হয়। আমরা সমস্ত সাহাবা এই কথাই চিন্তা করি, হিয়া লাইলাতুল কদর। আপনি তো বলেছেন একটা রাত আছে যে রাতটা 1000 মাসের চাইতেও উত্তম। সমস্ত সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে আশ্বাস দিচ্ছেন। কি আশ্বাস? যে আপনি বলছেন রমজানের শেষে সব উম্মতরে আল্লাহ আমারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত সাহাবা বলে, নিশ্চয়ই ইয়া রাসূলুল্লাহ, হিয়া লাইলাতুল কদর, নিশ্চয়ই আপনি লাইলাতুল কদরের রাত্রির কথা বললেন। আল্লাহর রাসূল বললেন, ক্বালা লা, ও সাহাবারা শোনো, এটা লাইলাতুল কদর নয়, বরং শুনে নাও, ইন্নামা ইয়াফা আজরাহু ইযা ক্বাদ আমালাহু। দুনিয়ার জমিনে বান্দা যদি কোনো মানুষের কাজ করে, যদি কোনো মানুষের দোকানে থাকে, যদি কোনো মানুষের আন্ডারে কর্ম করে, তাহলে মানুষ যেমন তার কর্ম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফলাফল দেয়, আল্লাহ তাআলা কদরের রাত্রিতে নয়, বরং আল্লাহ তাআলা রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দেয়। হিয়া লাইলাতুল কদর, আল্লাহ তাআলা যে কদরের রাত্রি দিয়েছে, এটা বান্দার উপহার স্বরূপ 1000 মাসের ইবাদত তার আমলনামায় দিয়ে দিল। দুনিয়ার জমিনে যারা আমাদের প্রিয়জন, তারা আমাদেরকে উপহার দেয় না? খাবার শেষে
মেয়ে যখন মায়ের বাড়িতে চলে যায়, খাওয়া দাওয়া সব কিছু নেওয়ার পরেও মায়ে একটা লাউ কাটিয়ে দেয়, কারণ আমার নারী শিরা সন্তান, তারে আমি অনেক ভালোবাসি, যা মাই লাউটা নিয়ে যা, এটা তুই পাক করে খাইতে পারবি। যদি গরু জবাই করা হয়, গরুর পা গুলো দিয়ে দেওয়া হয়, যাও। যদি ভুঁড়িটা পরিষ্কার করা হয়, ভুঁড়িরও কিছু অংশ থাকলে মেয়ের বাড়িতে পাঠাইয়া দেয়। মেয়ে যদিও বলে লাগবে না, তারপরেও পাঠাইয়া দেয়। আল্লাহ বলে, ওরে বান্দা, আবার নবীরে যেমন ভালোবাসি, আমি নবীর উম্মত গুনাহগারদেরকেও তেমন ভালোবাসি। এজন্য শুধু মাপ নয়, বান্দার আমলনামায় হাজার মাসের ইবাদতের সওয়াব আমি আল্লাহ খুশি হয়ে দিয়ে দিলাম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ তাআলা আমার উম্মতরে এমন ভালোবাসে, এজন্য আমার আল্লাহ মাফ করে দেওয়ার জন্য বান্দার শুধু বাহানা তালাশ করে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মনে কষ্ট না পাই। এজন্য আল্লাহ তাআলা আমার উম্মত গুলোকে হাসরের ময়দানে সবার সামনে নয়, বরং কুদরতি পর্দা দিয়ে আমার উম্মতের গুনাহগার গুলোকে বিচার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যদি কোনো ঈমানওয়ালা ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে আমি রাসূলরে ভালোবেসে একটা রোজা রাখে, আল্লাহ তাআলা তাকওয়াওয়ালা রোজার সমপরিমাণ দুনিয়ার কোনো উপঢৌকন দেবে না। যেই দিন প্রতিটা মানুষের হাতে আমলনামা দেওয়া হবে, সেই দিন আল্লাহ তাআলা কিছু ফেরেশতারে বলবে, ও ফেরেশতা, সব আমল দিয়ে দেওয়ার পরে রোজার আমলের লিস্টটা আমি আল্লাহ তাআলার হাতে দিয়ে দে, কারণ এই গুনাহগার উম্মতরে আমি আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছি, যদি কোনো গুনাহগার উম্মত, যদি কোনো ঈমানওয়ালা ব্যক্তি আমি আল্লাহর জন্য একটা রোজা রাখে, as-sawmu li fa innahu li wa ana ajzi bihi, আমি আল্লাহ তাআলা এই গুনাহগার উম্মতের জন্য ওই রোজার আমলনামাটা তুমি ফেরেশতার হাতে দেওয়াবো না, বরং আমি আল্লাহ তাআলা আমার কুদরতে হাত দ্বারা আমার রাসূলের গুনাহগার উম্মত গুলোকে উপহার আমলনামা দিয়ে দেব। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ তাআলা এই রমাদান মাসে কোরআন নাজিল করলাম হুদাল লিন্নাস, এই মানুষগুলোকে সুপথে চলার জন্য, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, স্পষ্ট ভাবে তাদেরকে সুপথ প্রদর্শন করার জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে চাই যে নিজেই তাদের পেছনে হাঁকাইয়া হাঁকাইয়া জান্নাতে নিয়ে যাব। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যদি কোনো বান্দার দিলের ভিতরে সন্দেহ এসে যায়, তাহলে সে কোরআন খুলে দেখুক, আমি আল্লাহ তাআলা সত্য এবং মিথ্যার পার্থক্যের জন্য এই কোরআনুল কারীম আমার রাসূলের সমস্ত উম্মতগুলোকে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন গুনাহগারদেরকে কিভাবে মাফ করে দেওয়া যায়, ঈমানদারদেরকে কিভাবে ঈমানকে মজবুত করে দেওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল খেজুরের বিচি খেয়ে ইফতার করেছেন, যে রাসূল ইফতার করার জন্য পানি ছাড়া আর কিছু পায় নাই, এই রাসূলের সামনে যদি গুনাহগার উম্মতগুলো দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রাখি নাই, কিয়ামতের ময়দানে যদি রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলে, ও গুনাহগার উম্মত, যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আবু জাহেল মক্কার কাফেররা আমার গালে থাপ্পড় মেরেছে, নামাজ প্রতিষ্ঠা করার জন্য তায়েফের সমস্ত কাফের মুশরিক গুলো আমাকে পাথর মেরে ঝাঁঝরা করে দিয়েছে, যে দিন প্রতিষ্ঠা করার জন্য
মক্কার অলিতে গলিতে উটের ভুঁড়ি আমার গায়ে দেওয়া হয়েছে। যেদিন প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে আমি রাসূলুল্লাহর দান মোবারক শহীদ করা হয়েছে, আজকে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? তুমি তো 3 বেলা খাবার পরেও রোজা রাখো নাই, সারাদিন ঘুরে বেড়ার পরেও রোজা রাখো নাই, আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরেও রোজা রাখো নাই। বান্দা, আজকে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? অথচ আল্লাহ রোজা দিলেন তোমার দিলকে পরিশুদ্ধ করার জন্য, তোমার ঈমানকে তরতাজা করার জন্য, বান্দার গুনাহগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য। আজকে তুমি কিভাবে এই রোজা ছাড়া হাসরের ময়দানে আসলা? এজন্য প্রিয় বন্ধু আমার, প্রিয় ভাই আমার, এই রমজানের রোজা আমাদের জিন্দেগির শেষ রোজা। এই রমজানের রোজা আমাদের জীবনকে পরিবর্তন করার রোজা। এই রমজানের রোজা আমাদের দিলের ভিতরে চার্জ দেওয়ার রোজা। এই রমজানের রোজা আমাদের ঈমানকে পরিশুদ্ধ করার রোজা। বরং এই রমজানের রোজাগুলোকে যেন আমাদের কোন ক্রমে মিস না হয়, এই দিকে 100 বার আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই রোজাকে কখনো মিস করা যাবে না। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, মান সামা রমাদানা মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, যদি কোনো বান্দা একবার আল্লাহকে খুশি করার জন্য একটা রোজা রাখে। কয়টা রোজা? সবাই জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা রোজা? যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য একটা রোজা রাখে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা 70 খিরফা, ওই বান্দার থেকে জাহান্নামকে 70 বছরের পথ দূরত্ব করে দিলাম। এক তাকওয়াওয়ালা রোজার বিনিময়ে 70 বছরের পথ আপনার কাছ থেকে জাহান্নাম দূরে সরে গিয়েছে। সুবহানাল্লাহ। একটা তাকওয়াওয়ালা রোজার বিনিময়ে যদি আল্লাহ তাআলা এই পুরস্কার আপনাকে দেয়, তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনার মুখ থেকে সুঘ্রাণ দিয়ে ভরপুর করে জানিয়ে দিবে, এই ব্যক্তি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার জন্য রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে রোজাকে মিস করা যাবে? জোরে বলেন, যাবে না। রোজাকে দিয়ে আমাদের জাহান্নাম থেকে বাঁচতে হবে। রোজাকে ঢাল হিসাবে ব্যবহার করে কবর থেকে বাঁচতে হবে। রোজাকে ঢাল হিসাবে ব্যবহার করে ঈমানের মতো দৌলতকে জিন্দেগি, ঈমানের মতো দৌলতকে চার্জ দিয়ে জান্নাত যেতে হবে। এজন্য আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সকলে একটু জিকির করি, লা ইলাহা मोहब्बत जोरे पड़ी, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, দিলে দিলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, কুল্লু আমালি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা। ও বান্দা শোনো, আল্লাহ তাআলা সমস্ত ইবাদতের বিনিময়ে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বান্দার আমলনামা দিয়ে থাকে। কত গুণ? 10 গুণ থেকে 700 গুণ। কিন্তু আল্লাহ তাআলা বললেন, ইল্লাস সাওমা ফাইন্নাহু লি, যাই তোমরা 700 গুণ দাও আর 10 গুণ দাও, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ তাআলা আমার বান্দার রোজার বিনিময় প্রতিদান আমি নিজেই দিয়ে দেব। সমস্ত হাদিস যদি আপনি ঘোরেন, এই কথাই প্রমাণ করে যে রোজা বান্দার মুক্তির জন্য, রোজা বান্দার মুক্তির জন্য। কিভাবে বাঁচানো যায়, কিভাবে আপনাকে তুলানো যায়, অথচ জাহান্নাম এমন ভয়াবহ, এমন বিকট, যেই দিন আমরা হাসরের সামনে দাঁড়াবো সেই দিনেই বুঝতে পারবো যে জাহান্নাম কিরকম। আল্লাহ তাআলা শুধুমাত্র সূরাতুল ফাজরের ভিতরে একটু বর্ণনা করেছেন, وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد। আল্লাহ তাআলা সূরাতুল ফজরে জানিয়ে দিলেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, বান্দা হাসরের ময়দানটা এমন হয়ে যাবে বরং মানুষ এবং সমস্ত ফেরেশতা সাফফান সাফফা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, এই হাসরের ময়দানটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামে যেই দিন টেনে হিঁচড়ে নিয়ে আসা হবে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ৭০,০০০ ফেরেশতা এই জাহান্নামের ৭০,০০০ শিকল ধরে টানবে। প্রতিটা শিকলের ভিতরে ৭০,০০০ ফেরেশতা টেনে ধরে থাকবে আর চিৎকার দিতে থাকবে জাহান্নাম। আল্লাহ তাআলা বললেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, এই জাহান্নামের চিৎকার দিয়ে সমস্ত মানুষ চিৎকার দেওয়া শুরু করবে। তামাম হাসরের ময়দান শোরগোল শুরু হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলবে, রব্বি ওয়া সাল্লিম। মূসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলবে, আল্লাহ ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, আমি মূসা আলাইহিস সালাম রে আপনি আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেন। জিবরাইল আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলবে, রব্বি ওয়া সাল্লিম, ও আল্লাহ আপনি আমারে বাঁচান, আপনি আজকে আমারে বাঁচান। আজকে জাহান্নামের যে ভয়ঙ্কর রূপ দেখলাম, এই জাহান্নাম থেকে মনে হয় আজকে আর আমরা রেহাই পাবো না। এই জাহান্নাম থেকে আজকে মনে হয় বাঁচার কোনো উপায় নাই। জিবরাইল আলাইহিস সালামের মতো একজন ফেরেশতাও চিৎকার দেওয়া শুরু করবে। আল্লাহ তাআলা বর্ণনা করলেন, ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেই দিন প্রতিটা মানুষ তার অন্তরকে জিজ্ঞাসা করবে, আমি কি করলাম দুনিয়ার জমিনে, কেমন আমল করলাম। এই দুনিয়ার জিন্দেগি আমার কোনো আমল নাই, আমার কোনো আখলাক নাই। আজকে যে জাহান্নামের গর্জন শুনলাম, দুনিয়ার মালওয়ালা সেই দিন আর কোনো মাল কাজে লাগবে না। দুনিয়ার সম্পদওয়ালার সেই দিন কোনো সম্পদ কাজে লাগবে না। দুনিয়ার ক্ষমতাওয়ালার কোনো ক্ষমতা কাজে লাগবে না।
আমার আল্লাহ তাআলা চিৎকার দিয়ে বলল, ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুয যিকরা। বান্দা সেই দিন নিজের দিলরে জিজ্ঞাসা করবে, দুনিয়ার জমিনে আমি কি করলাম? আমার তো কোনো আমলই আমি করতে পারি নাই। আজকে হাসরের ময়দানে জাহান্নাম থেকে মনে হয় রেহাই পাবো না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সেই দিন মানুষ ইয়াকুল ইয়া লাইতানি চিৎকার দিয়ে আফসোস করবে, নিজের গায়ের মাংসগুলো নিজেই চাবাতে থাকবে, নিজের হাতের মাংসগুলো নিজেই কামড়াতে থাকবে আর চিৎকার দিয়ে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। দুনিয়ার জিন্দেগিতে যে আল্লাহ আমার খাওয়াইলো, যে আল্লাহ তাআলা আমার হায়াত দিল, যে আল্লাহ তাআলা আমার এত সুন্দর করে লালন পালন করলো, আজকে সেই আল্লাহর ভুলিয়া আমি হাসরের ময়দানে উপস্থিত। আমার কোনো নেক আমল নাই, আমার কোনো আমল নাই যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। সেই দিন মানুষগুলো আফসোস আর চিৎকার ছাড়া, কোনো চেঁচামেচি ছাড়া আর কোনো কিছুর করার থাকবে না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফায়াউমাইযিল্লাহ ইউআযযিবু আযাবাহু আহাদ। মানুষকে শাস্তি দেয়, আজকে দুনিয়ার কোন মানুষ শাস্তি দেবে না, বরং আরশের মালিক আল্লাহ শাস্তি দিবে, জমিনের মালিক আল্লাহ তাআলা শাস্তি দিবে, সপ্ত আসমানের মালিক আল্লাহ শাস্তি দিবে। দুনিয়ার কোন শাস্তি আর কোন দুনিয়ার শাস্তির মতো হবে না, বরং আল্লাহ তাআলার শাস্তি বড়ই আযাব, বড়ই ভয়ঙ্কর এবং পাকড়াও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, সেই দিন সমস্ত মানুষগুলো পাগল পারা হয়ে যাবে আর তারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীদেরকে খোঁজ করতে লাগবে, আমরা কার কাছে গেলে আজকে আল্লাহ তাআলা এই হাসরের ময়দান কানা মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছরের সমান একটা দিন। যেই দিন কোন দুনিয়ার সূর্য ওঠা আর ডোবা দিয়ে রাতকে হিসাব করা হবে না, দিনকে হিসাব করা হবে না, সেই দিন কানা মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছরের সমান একটা দিন। এই দিন আমরা কার কাছে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে রেহাই করে দিবেন? সবাই যখন পাগল পারা হয়ে সাইয়েদনা আদম আলাইহিস সালামের দেখা পাবে, সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে সবাই চিৎকার দিয়ে গিয়ে দৌড়ে গিয়ে বলবে, আপনি তো আদি পিতা আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করেছেন ফেরেশতাদের সিজদার মাধ্যমে। আজকে আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কথা বলেন, আল্লাহ তাআলা যেন আমাদের হিসাব কার্যকে শুরু করে দেয়। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবে, ফায়াকুলু লাস্তু লাহা, আমি আদম আলাইহিস সালামের আজকে আর কোনো পাওয়ার নাই, যদিও আমি তোমাদের আদি পিতা, যদিও সমস্ত ফেরেশতা আমাকে সিজদা করেছে, আজকে আমি কোনো পাওয়ার থাকবে না। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম, তোমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা পবিত্র কালামে ঘোষণা করলেন, ওয়াত্তাখাযাল্লাহ, আমি আল্লাহ তাআলা গ্রহণ করলাম ইব্রাহিম খলিলা, ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসাবে। ইব্রাহিম আলাইহিস সালামের যখন সবাই পাগল পারা হয়ে খুঁজতে থাকবে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, সেই দিন বলবে, ফায়াকুল ইশফা লানা, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানের ভয়ঙ্কর আযাব থেকে রেহাই দিয়ে বিচার কার্য শুরু করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন চিৎকার দিয়ে বলবে, না না, আমি ইব্রাহিম ও আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখি না,
আমি ইব্রাহিম আল্লাহ তাআলাকেই কথা বলার কোনো অধিকার রাখি না। ওয়ালাকিন আলাইকুম বিমূসা, তোমরা সকলে মূসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়া কাল্লামাহু রাব্বুহু মূসা, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতেন। আজকে তো উত্তম সময় আল্লাহর সঙ্গে কথা বলার। সকলে যখন পাগল পারা হয়ে মূসা আলাইহিস সালামকে খুঁজতে লাগবে, তখন মূসা আলাইহিস সালামের দেখা পেয়ে যাবেন। সমস্ত মানুষ চিৎকার দিয়ে বলবে ওয়া কাল্লামাল্লাহু মূসা, ও মূসা তুমি তো আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে, আজকেই তো উত্তম সময়, তুমি আল্লাহর সঙ্গে কথা বলো আর জানিয়ে দেন তিনি যেন আমাদের সকলের হিসাব নিকাশ তাড়াতাড়ি শুরু করে দেয়, কারণ হাসরের ময়দানে আমরা আর ঠিক থাকতে পারতেছি না। এই হাসরের ময়দানে আযাব আমরা আর সহ্য করতে পারতেছি না। মূসা আলাইহিস সালাম জানিয়ে দেবে না না, ফায়াকুলু লাস্তু লাহা, আমি মূসা আলাইহিস সালামের আজকে আর কোনো পাওয়ার নাই, আমি মূসা আলাইহিস সালাম আজকে আর আল্লাহর সঙ্গে কথা বলার অধিকার রাখি না। ওয়ালাকিন আলাইকুম বিঈসা, তোমরা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। দুনিয়ার সমস্ত মানুষ যেই দিন পাগল পারা হবে, সমস্ত মানুষগুলো পাগলের মতো সুকারা মাতাল হয়ে যাবে আর চিৎকার দিতে শুরু করবে, কোথায় গেলে আমরা ঈসা আলাইহিস সালামের দেখা পেয়ে যাব। আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি হাসরের ময়দানে হিসাব নিকাশ শুরু করে দেন। যখনই সবাই ঈসা আলাইহিস সালামের দেখা পেয়ে যাবে, তখনই যাবে ঈসা আলাইহিস সালামকে জানিয়ে দিবে ঈসা রূহুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার দেওয়া রূহ, আজকে আপনি আল্লাহ তাআলার শানে সুপারিশ করেন। আল্লাহ তাআলা যেন আপনার ওসিলায় তাড়াতাড়ি আমাদের হিসাব নিকাশ শুরু করে দেয়। ঈসা আলাইহিস সালাম জানিয়ে দেবে ফায়াকুলু লাস্তু লাহা, আজকে আমার কোনো সুপারিশ চলবে না। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা মূসা সমস্ত নবীকে দেখিয়েছো, এখন তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। সমস্ত মানুষ পাগল পারা হইয়া হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। এমন সময় দেখতে পারবে আমার প্রাণপ্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে ইয়া উম্মতি বলে কান্না করতেছে। সবাই যখন তার কাছে যাবে তখন বলবে ফায়াকুলু ইশফা'লানা, হে রাসূল আজকে আপনি ছাড়া আর কোনো সুপারিশ করার কারো ক্ষমতা রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে নেবেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, দুনিয়ার জমিনে সমস্ত নবীদেরকে আল্লাহ স্পেশাল দোয়া দিয়েছেন, সব নবীরা দুনিয়ায় করলেন, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই স্পেশাল দোয়াটা হাসরের ময়দানে আমার গুনাহগার পাগল উম্মত গুলার জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন মানুষরা সবাই দিকে জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ আপনি সুপারিশ করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আয়ুলহিবুনি মা হামিদা আহমাদাহু বিহা ফাতিলকাল মুহামিদ, আল্লাহ তাআলা আমাকে এমন একটা বাক্য এমন একটা দোয়া শিখিয়ে দিবেন যার দরুন দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা চিৎকার দিয়ে বলবেন ইশফা'লানা, হে রাসূল আপনি আজকে সুপারিশ করেন, ওয়াশফা'তু শাফা, যারা নামে একবার সাক্ষ্য দেবেন আমি আল্লাহ তাআলা ওই বান্দার হিসাব সারা জান্নাতে পাঠিয়ে দেব। তাহলে এই রাসূলকে অনুসরণ করার একমাত্র সুন্দর উপায়, এই সমস্ত গুনাহগুলো থেকে বিরত রাখার উপায় এই রমাদান মাস। রমাদান আমাদের জন্য উপকারী মাস, আমাদের দিলকে তামান্নাকে মজবুত করার মাস।
এজন্য আমরা সকলে রমাদানকে সঠিকভাবে সুন্দরভাবে খালেস নিয়াতের সঙ্গে আমল করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সর্বপ্রথম এই কথাগুলো আমাকে আমল করবার তৌফিক দান করুক এবং তারপরে আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুক।